নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর 1টার খবর। দিন ধরে শুরুতেই নজর রাখতে হচ্ছে অবশ্যই লেদার কমপ্লেক্সের ঘটনার দিকেই, কারণ তিনটে প্রাণ চলে গেছে। ঠিক এই জায়গাতেই 3 শ্রমিকের মৃত্যু। মাটির নিচে পাইপলাইনের কাজ চলছিল, আর সেই সময়ই এই দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা বলা যায়, কারণ 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। আর ঘটনাস্থলে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, তারই পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে যায় ঘটনাস্থলে, খতিয়ে দেখছে পুরো বিষয়। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, লেদার কমপ্লেক্স কর্তৃপক্ষই বা কি বলছে, আরো ডিটেইলে বিষয় অবশ্যই জানবো। পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তার পাশাপাশি দমকল কর্মীরা কিন্তু তারা তৎপরতার সঙ্গে চেষ্টা। আর এই বিষয়ে আরো ডিটেইল জানার চেষ্টা করব, কিভাবে এই ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সুস্মিতা রয়েছে সরাসরি আমার সঙ্গে ঘটনাস্থল থেকে। গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দেব। সুস্মিতা, ঠিক কি হয়েছিল? দেখো, লেদার কমপ্লেক্সে হাইড্রেন্ট পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন কেএমডি এর 3 শ্রমিক এবং ট্যানারির যে নোংরা আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কার করতে গিয়ে প্রথম একজন শ্রমিক, ঠিকা শ্রমিক, তিনি ভিতরে প্রবেশ করেন এবং তারপর তিনি উঠে আসছেন না দেখে আরো 2 জন শ্রমিক, তারা দুজনেই ভিতরে প্রবেশ করে এবং সেই 3 জনই এই মুহূর্তে নিখোঁজ। কলকাতা যারা আধিকারিক রয়েছেন, পুলিশ তদন্তকারী আধিকারিক রয়েছেন, লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক, তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই উদ্ধার কার্য জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ অক্সিজেন সাপোর্ট নিয়ে দড়ি ফেলা হচ্ছে ভিতরে। যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে কলকাতা পুলিশের, তারা ভিতরে প্রবেশ করছেন। একে একে ডুবুরি নামানো হয়েছে ইতিমধ্যেই এবং দড়ি ফেলে যাতে কোনোভাবেই ভিতরে গিয়ে উদ্ধার কার্যে কোনো রকম ঢিলেমি না হয়, সেই কাজে এই মুহূর্তে তৎপর যারা এই মুহূর্তে এই উদ্ধার কার্য চালাচ্ছেন তারা। এবং ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে। উদ্ধার কার্য চালাতে বেশ খানিকটা সমস্যা হচ্ছে, তার কারণ যেহেতু ম্যানহোলে তলিয়ে গিয়েছেন 3 জন শ্রমিক এবং সেটি প্রায় 10 ফুট গভীর এবং অত্যন্ত ছোট মুখ। সোনিয়া, তুমি ছবিটা দেখতে পাচ্ছ এবং পাশাপাশি বিভিন্ন রাসায়নিকের যে তীব্র দুর্গন্ধ ভেসে আসছে, বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা করছেন যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। এবং উদ্ধার কার্য চালাতে যে কারণে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে এবং এখানে আবর্জনা থাকতে পারে। এবং 3 শ্রমিক, ফারজিম প্রথম এই ম্যানহোলে প্রবেশ করে এবং তিনি উঠে আসছেন না দেখে হাজি শেখ এবং সুমন পোদ্দার, তারা 2 জন আরো ভিতরে গিয়েছিলেন। ফারজিম কেন উপরে উঠে আসছে না সেটি দেখতে পরবর্তী সময়ে 3 জনেই এই মুহূর্তে নিখোঁজ। এবং পুলিশ আধিকারিকরা বা তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন এই মুহূর্তে উদ্ধার কার্য চালাচ্ছেন তারা যেমনটা মনে করছেন ভিতরে গ্যাস থাকতে পারে, কোনো রাসায়নিক দুর্গন্ধ থাকতে পারে, যে কারণে যে বেঁচে থাকার সম্ভাবনা, সেই সম্ভাবনা এই মুহূর্তে একেবারেই ক্ষীণ। যদিও পুলিশ আধিকারিকেরা উদ্ধার কার্য শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু বলে এই মুহূর্তে জানাচ্ছেন না। এবং ইতিমধ্যেই যারা তদন্তকারী আধিকারিক তারা যেমন এসে উপস্থিত হয়েছে লেদার কমপ্লেক্স থানার, ঠিক তেমনই কিভাবে এই ঘটনা ঘটলো, সঠিকভাবে সাপোর্ট নিয়ে ভিতরে প্রবেশ করা হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে যেমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে 3 কেএমডি এর অস্থায়ী ঠিকা শ্রমিকের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদ এবং 1 জন সুমন। আরো ডিটেইল জানবো তোমার কাছ থেকে সুস্মিতা, সঙ্গে থাকো। কিন্তু শ্রমিকদের মধ্যেও কিন্তু ক্ষোভ বাড়ছে এই ঘটনাকে কেন্দ্র করে। কি বলছেন শ্রমিকরা, দেখুন। নতুন লোক মিনারেল কাটাচ্ছিল, জলটা আটটার জন্য নামছিল লোক, অন্যভাবে করতে গিয়ে এক লোক পড়ে যাচ্ছে, পড়ে যেতে 2-3 জন হয়ে গেল। এবার 4 জনের মাথায় একজন হসপিটালে ভর্তি করলো নার্সিংহোমে, 4 জনের মাথায়। তার এই ভাবছি তুলতে গিয়ে লোকগুলো চলে গেছে। আমি রান্না করছিলাম স্যার, আমি রান্নি। 3 জন মারা গেছে স্যার। এটা পুরোনো ট্যাঙ্ক, কেএমডি নতুন ট্যাঙ্ক হচ্ছে এবং কিন্তু কেএমডি এর লেবার এখানে কি করে নামলো, নিশ্চিত পুলিশ প্রশাসন আছেন, তারা ইনভেস্টিগেশন করবেন। নিশ্চিতভাবে আমরা যে ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা, কারখানা থেকে যে নোংরা জলটা আসে, দীর্ঘদিন এটা পরিষ্কার ছিল না। সিএলসির অ্যাকশন দীর্ঘদিন পরিষ্কার করেনি, যার জন্য এটা ঘটনা ঘটে গেল। মানে যেটা ম্যানেজমেন্ট যারা আছে সিএলসি, তাদের গাফিলতি, এটা এসব পরিষ্কার করে রাখেনি। শ্রমিক সংগঠনের নেতার বক্তব্য শুনছিলাম। এরই পাশাপাশি শ্রমিকরা, তাদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে স্বাভাবিকভাবে, কারণ 3 প্রাণ চলে গেছে, 3 শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সুস্মিতার কাছ থেকে আরো ডিটেইল জানবো। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে সেখানে তো আসবোই অবশ্যই যে এরা কোথাকার বাসিন্দাই, যাদের মৃত্যু হয়েছে, কোথায় থাকতেন তারা, তারই পাশাপাশি একটা গাফিলতির বিষয় তো উঠে আসছে।
দেখো অবশ্যই সোনিয়া, যে জায়গায় এই ঘটনা ঘটেছে, যে ম্যানহোল, সেখানে এই মুহূর্তে যারা একদম ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যে একেবারে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে অক্সিজেন সাপোর্ট নিয়ে, অক্সিজেন মাস্ক পরে দড়ি বেঁধে ভিতরে প্রবেশ করছেন যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছেন কলকাতা পুলিশের তারা। এবং ইতিমধ্যেই যে বডি ডিসপোজাল ভ্যান কলকাতা পুলিশের, সেই ভ্যানও এসে উপস্থিত হয়েছে। এবং যে প্রশ্নটা বারবার উঠছে, সঠিক ব্যবস্থা নিয়ে এর ভিতরে প্রবেশ করা হয়েছিল কিনা, তার কারণ যে ছোট জায়গা এবং যেখানে একেবারে রাসায়নিক এবং আবর্জনায় ভরা অত্যন্ত দুর্গন্ধ, সেই জায়গায় এই ধরনের ম্যানহোল পরিষ্কার করতে গেলে যে ধরনের সাপোর্ট নেওয়া প্রয়োজন, সেই সাপোর্ট ওই 3 জন ঠিকাকর্মীর ছিল কিনা, সেই প্রশ্নটা এখন আরো বেশি করে জোরালো হচ্ছে। এবং ইতিমধ্যেই যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, যারা ডুবুরি, যারা পুলিশ আধিকারিক লেদার কমপ্লেক্স থানা, যারা উদ্ধার কার্য ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে চালাচ্ছেন, তারা যে ধরনের সাপোর্ট নিয়ে ভিতরে প্রবেশ করছেন, তাতে ছবিটা একেবারে স্পষ্ট যে এই ধরনের কাজ করতে গেলে অত্যন্ত সজাগভাবে কাজ করা উচিত। কিন্তু যে 3 জন ঠিকা শ্রমিকের ভিতরে প্রবেশ করেছিলেন প্রাথমিক সময়ে, যে 3 জন এই মুহূর্তে নিখোঁজ এবং যাদের মৃত্যুর আশঙ্কা ক্রমশ গাঢ় হচ্ছে, এবং তারা ঠিকভাবে ঠিকঠাক সাপোর্ট নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিল কিনা, অক্সিজেন সাপোর্ট কতখানি ছিল, কারণ এই যে ধরনের দুর্গন্ধ এখানে রয়েছে বা যে ধরনের রাসায়নিক ভিতরে থাকতে পারে বলেও উদ্ধারকারী যারা আধিকারিক রয়েছেন তারা মনে করছেন, সেই ধরনের রাসায়নিক কিংবা দুর্গন্ধের মধ্যে ভিতরে গিয়ে পরিষ্কার করা কার্যত অসম্ভব। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে তাদের যে নিরাপত্তা, শ্রমিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যেমন এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়ছে, ঠিক তেমনই লেদার কমপ্লেক্সের যে আধিকারিক রয়েছেন তাদের ভূমিকা, তারা কতখানি সাপোর্ট করছেন এই শ্রমিক, তারা কতখানি সাপোর্ট করেছিলেন এই শ্রমিকদের, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়ছে। সোনিয়া, আরো একটা বিষয় একটু জানতে চাইবো সুস্মিতা, যে এই গোটা ঘটনা, এটার যে জল বেরিয়ে যাওয়ার বিষয়টা, কোথায় গিয়ে মিশছে এই জল, কোথায় গিয়ে পড়ছে? কারণ কিছুক্ষণ আগে আমাদের এক প্রতিনিধি বলছিলেন যে এই জল গিয়ে খালে মিশছে, সেই স্থানীয় খাল, তাহলে সেখানকার মানুষজন, সেই খালে যারা মানে আশেপাশের মানুষজন, তারাও তো বিপদের মধ্যে রয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো, আরো একবার ছবিটা দেখো তারা অত্যন্ত বিপদের মধ্যে রয়েছেন, তারা আশঙ্কা প্রকাশ করছেন। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা অত্যন্ত আতঙ্কিত এই মুহূর্তে, তার কারণ তারা বলছেন যে যদি এইভাবে ভিন জেলা থেকে যদি শ্রমিক এসে এই ধরনের সমস্যার মুখে পড়ে, এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তাহলে তারা যে ধরনের জায়গায় বাস করেন বা এই যে জল দুর্গন্ধ, যে ধরনের রাসায়নিক বিষয় থাকার সম্ভাবনা এখানে রয়েছে, সেখানে সাধারণ মানুষের যে স্বাস্থ্য কতখানি হানি হতে পারে সে বিষয়টি এই মুহূর্তে স্পষ্ট। গোটা বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা যেমন এই মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়েছে, ঠিক তেমনই ঘটনাস্থলে এলাকাবাসী তারাও বেশ খানিকটা ভিড় জমিয়েছেন। ম্যানহোলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ, শ্রমিকদের সরানো হচ্ছে ইতিমধ্যেই পুলিশের তরফে। নিখোঁজ 3 শ্রমিকের পরিচয় যেমন জানা শুরু হয়েছে, ঠিক তেমনি যোগাযোগের চেষ্টা চলছে তাদের পরিবারের সঙ্গে। 3 শ্রমিককে উদ্ধার করে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার কাজ যাতে শেষ করা যায়, সেই প্রচেষ্টাই এই মুহূর্তে চালাচ্ছেন এবং যারা আধিকারিক রয়েছেন তারা এবং স্থানীয় কর্মীরা যারা রয়েছেন বা স্থানীয় কর্মী যারা প্রথম এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তারা যেমনটা বলছেন সকলেই উদ্ধার কার্যে প্রথম থেকে হাত লাগিয়েছিলেন। কিন্তু যে ধরনের সংকীর্ণ জায়গা, যে ধরনের কাদা, জল, দুর্গন্ধ, আবর্জনা, রাসায়নিক মিশে থাকার সম্ভাবনা রয়েছে, প্রাথমিক অবস্থায় যারা এখানকার অন্যান্য কর্মী তারা প্রাথমিক অবস্থায় ভয় পেয়েছিলেন ভিতরে প্রবেশ করতে। যদি আবারও যে 3 জন নিখোঁজ শ্রমিক রয়েছে তাদের মতোই অবস্থা হয়, সেই ভয়তে তারা প্রথমে ভিতরে প্রবেশ করতে চাননি বা ভিতরে প্রবেশ করার সাহস দেখাতে পারেননি। পরবর্তী সময়ে এই ম্যানহোল, যেমনটা তারা বলছেন যে এই ম্যানহোল দীর্ঘদিনের অনেকদিন ধরেই পরিষ্কার হয়নি এই ম্যানহোল, এবং যে 3 জন এখানে প্রথম নেমেছিলেন সেই ঘটনা প্রথম নয়, এর আগে এই লেদার কমপ্লেক্স ঘটনায় এই ম্যানহোল পরিষ্কার করতে যাওয়া এবং সেখানে দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু আগেও দেখা গিয়েছে। এবং এই মুহূর্তে যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য একেবারে জোর কদমে চলছে এবং দেখতে পাচ্ছ একে একে যে শ্রমিক তাদেরকে তোলার যে চেষ্টা, সেই তোলার চেষ্টাও চলছে। এবং দেখতে পাচ্ছ যে একেবারেই যে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আধিকারিক রয়েছেন তারা যেভাবে ভিতরে প্রবেশ করেছিলেন, তারা যেভাবে ভিতরে, এবং একে একে দেখতে পাচ্ছ যে একেবারে শেষ মুহূর্তে বলা যায় যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একজনের যে দেহ, সেই দেহ কিন্তু এই মুহূর্তে উদ্ধার করা গেল এবং বাঁচার সম্ভাবনা যে একেবারে ক্ষীণ, ছবিটাই একেবারে স্পষ্ট। এবং যে তুমি ছবিটা একেবারে দেখতে পাচ্ছ সোনিয়া, একজনের বডি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, একজন শ্রমিক, নিখোঁজ শ্রমিক, তাকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। এবং পরিচয় জানার চেষ্টা যেমন চলছে, ঠিক তেমনই যাতে কোনোভাবেই যাতে এই উদ্ধার কাজ যাতে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সেই চেষ্টাও কিন্তু চলছে। যারা উদ্ধারকারী আধিকারিক রয়েছে এই মুহূর্তে একজন যে নিখোঁজ শ্রমিক, সেই শ্রমিককে ইতিমধ্যে উদ্ধার করা হলো এবং তাকে অবশ্যই ডিসপোজাল যে ভ্যান কলকাতা পুলিশের, সেই ডিসপোজাল ভ্যানে তোলা হলো। সুতরাং একজন যেমন উদ্ধার হয়েছেন, ঠিক তেমনই আর 2 জনকে উদ্ধারের চেষ্টা, আর 2 জনকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায় সেই চেষ্টাও কিন্তু এই মুহূর্তে করছেন উদ্ধারকারী যারা আধিকারিক রয়েছেন, উদ্ধার কার্য যারা চালাচ্ছেন তারা।
সোনিয়া, একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুমি দেখাচ্ছ সুস্মিতা। আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, স্বাভাবিকভাবে এই যে গোটা ঘটনা, 3 জনের মৃত্যুর খবর বা আশঙ্কা, সেই জায়গা থেকেই একজনের দেহ ইতিমধ্যেই বের করা হয়েছে। কর্তৃপক্ষ কি বলছে এই ঘটনায়? দেখো, কর্তৃপক্ষের একেবারেই মুখে কুলুপ। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তারা বলছেন এই উদ্ধার কার্য শেষ হবে বা উদ্ধার কার্য শেষ হওয়ার পর তারা গোটা বিষয়টিকে খতিয়ে দেখে তারপরেই কিন্তু এই বিষয়ে মন্তব্য করবেন। কিন্তু কর্তৃপক্ষের যে ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এর আগেও এই ম্যানহোল পরিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, যেমনটা এখানকার স্থানীয় শ্রমিকরা জানাচ্ছেন। তাহলে কেন কর্তৃপক্ষ আরো বেশি করে সতর্ক হলো না? কেন কর্তৃপক্ষ এই ধরনের সংকীর্ণ জায়গায় দুর্গন্ধ, রাসায়নিক থাকার সম্ভাবনা সেখানে 3 জন ঠিকা শ্রমিককে এবং যে একজন শ্রমিককে উদ্ধার করা হলো তার ছবি দেখে বা সে যে ভিতরে প্রবেশ করার সময় কোনো রকম ভাবে কোনো সাপোর্টে কোনো যে আলাদা করে অক্সিজেন সাপোর্ট বা কোনো আলাদা করে সেই পোশাক পরে যে ভিতরে ঢোকেনি, সেই ছবিটা একেবারে স্পষ্ট। সুতরাং কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, যে প্রশ্ন বারংবার তুমিও অবশ্যই বলছো যে কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল বা কর্তৃপক্ষ এই মুহূর্তে কি বলছে, এবং কর্তৃপক্ষের সঙ্গে বারংবার যোগাযোগ করা হলেও তারা কিন্তু এই কথাই বলছেন যে এই উদ্ধার কার্য শেষ হওয়ার পর গোটা বিষয়টিকে খতিয়ে দেখেই তারা এই বিষয়ে মন্তব্য করবেন। সুস্মিতার সঙ্গে থাকো অপর প্রতিনিধি কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণের কাছে একটু যাবো, ঘটনাস্থল থেকে একেবারে গ্রাউন্ড জিরোর ছবি কল্যাণও তুলে ধরছে। কল্যাণ, যে প্রশ্নটা থাকছে, কিছুক্ষণ আগে যখন সুস্মিতা সঙ্গে কথা হচ্ছিল, সুস্মিতা বলছিল যে যখন দেহ উদ্ধার করা হচ্ছে স্পষ্ট তা দেখে বোঝা যাচ্ছে যে কোন রকম সাপোর্ট তাদের সঙ্গে ছিল না। এটা তো কর্তৃপক্ষের মুখে কুলু পেটেছে, কিন্তু কেন, কিভাবে এরকম একটা দুর্গন্ধ, রাসায়নিক যেখানে রয়েছে, অক্সিজেন সাপোর্ট ছাড়া বা কোনো কিছু সাপোর্ট ছাড়া কিভাবে এই 3 শ্রমিককে পাঠানো হলো? এটাও তো একটা প্রশ্ন থাকবে। একেবারে এই প্রশ্ন কিন্তু শুধুমাত্র আমাদের নয়, এই প্রশ্ন এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে, যারা অন্য কর্মী রয়েছে, তাদেরও কিন্তু একই প্রশ্ন। কোন রকম সাপোর্ট ছাড়া কেন এই 3 জনকে ম্যানহোলের ভিতরে নামানো হলো এবং কেন তাদেরকে ফেলে দেওয়া হলো, সেই নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। কার্যত এই বিষয় নিয়ে মুখে শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। আমি জানি রাখি, ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আরো 2 জনের মৃতদেহ ভিতরে পড়ে রয়েছে। কলকাতা পুলিশের বিএনপির যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিকে। এরই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, এই যে মোট 3 জনের মৃত্যুর যে খবর পাওয়া যাচ্ছে, 3 জনের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদ বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং অন্য জনের বাড়ি কিন্তু উত্তর 24 পরগনার জায়গাতে। অর্থাৎ যে 3 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করছে, ফারজান শেখ, হাসিব শেখ এবং সুমন সর্দার। এই 3 জনের মধ্যে সুমন সর্দারের বাড়ি উত্তর 24 পরগনার নেজাট এবং ফারজান শেখ এবং হাসিব শেখ তারা কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা। তাদের কোনো রকম সাপোর্ট ছাড়াই এই ম্যানহোলের ভিতরে নামানো হচ্ছিল বলে যে সমস্ত অন্য কর্মীরা ছিল তারা দাবি করছে। যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে, যে বিএনপির যে কর্মী ম্যানহোলের ভিতরে নেমেছেন, তিনিও অক্সিজেন মাস্ক নিয়ে নামলেও তার কিন্তু উপরে এসে তারও দম লেগে গেছিল, এমনই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে নিচে যে দম বন্ধ করে একটা পরিবেশ, যে 3 জন একে একে নেমেছিল, ফলে অক্সিজেনের অভাবেই কিন্তু এই 3 জনের মৃত্যু হয়েছে, তা কিন্তু পরিষ্কার। কল্যাণ, আরো একটা বিষয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে কোন রকম সাপোর্ট ছাড়া যেরকম তারা নেমেছিলেন, তারই পাশাপাশি এর আগেও তো এরকম ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, এত বড় ঘটনা না হলেও। তাহলে সেক্ষেত্রে তো কর্তৃপক্ষের আগে থেকে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। একেবারে আমরা সকাল থেকে এই বিষয়টি বলছিলাম যে কর্তৃপক্ষের তাহলে মানে এই ক্ষেত্রে কি পদক্ষেপ দেবে। তার জন্য প্রথম থেকে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ হচ্ছে। এখানে এএনজি এর একটি লাইন করা হচ্ছে এবং লেদার কমপ্লেক্সের যে জলটা দুটি লাইন, মোট 2টি লাইন রয়েছে প্যারালালি। ফলে এই যে 2টি লাইন রয়েছে ম্যানহোল, তা কার্যত কোনো রকম ভাবে পরিষ্কার হয় না বলেই দাবি করছে যে সমস্ত কর্মীরা রয়েছে। ফলে এই যে ম্যানহোল রয়েছে, ম্যানহোলের ভিতরে জল আটকে যাওয়ার কারণে এই 3 জন কিন্তু একে একে নেমেছিল। প্রথমে ফারজান তিনি কিন্তু নেমেছিলেন, সে নামছে না দেখেই তার পিছন কিন্তু হাজি শেখ নামে এবং হাজি শেখও উঠছে না বলে কিন্তু তারপরে সুমন সর্দার নামে 3 জন নামে এবং 3 জনেই ওই অক্সিজেনের অভাবে 3 জনের মৃত্যু হয়। অন্য আরো একজন শ্রমিক সে কিন্তু নাম ছিল, সে অক্সিজেনে গাছতে গিয়ে দ্রুত চলে আসে, অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু সেখানে চিকিৎসা চলছে। তবে ম্যানহোলের ভিতরে এই যে দম বন্ধকর পরিবেশ, কোন রকম
সাপোর্ট ছাড়া কেন তাদেরকে নামতে দেওয়া হচ্ছিল সেই নিয়ে কিন্তু কর্তব্য গাফিলতির প্রশ্ন তো অবশ্যই উঠতে পারি। পাশাপাশি জানিয়ে রাখি যে এলাকায় এই ম্যানুয়াল রোড, সেই এলাকার কিন্তু চারিপাশ কার্যত যেহেতু নোংরা আবর্জনায় ভর্তি, ফলে এখানে ওপরে একটা যেমন দম বন্ধকর পরিবেশ আর নিচে তার একেবারে, এবং এই গোটা ঘটনায় স্থানীয়রা যারা তারাও রীতিমতো আতঙ্কিত। অবশ্যই আমাদের নজর থাকবে কল্যাণ।